অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খোশ আমদেদে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সাম্য আর শান্তির বার্তা নিয়ে প্রতি বছর হাজির হয় ঈদ। ঈদের জোয়ারে সাঁতার কাটে সকলে, শিশু কিশোর থেকে শুরু করে বয়স্কদের আকাশেও উঁকি দেয় সওয়ালের বাঁকা চাঁদ। বেজে ওঠে উৎসবের সাইরেন, ছুঁয়ে দেয় প্রতিটি হৃদয়, এক রশিতে আটকে যায় বিশ্বাসী অন্তর। মুসলিম মিল্লাতের স্বতন্ত্র ইবাদত হলেও তা আজ ভেঙে ফেলেছে জাতিগত দেয়াল। সবাই মেতে ওঠে মিলনের আনন্দে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাঙালি ঐতিহ্যের সাথে মিশে ঈদ হয়ে উঠেছে সার্বজনীন উৎসবে। আপনাদের জন্য এবারের আয়োজন বৈশাখী টেলিভিশনের সুস্থ ধারার তথ্য বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম ঈদ। পরিবেশিত হচ্ছে বিআরবির সৌজন্যে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। সুপ্রিয় দর্শক, আজ অন্যরকম ঈদ আনন্দ অনুষ্ঠানের শেষ দিন। অনুষ্ঠানের শুরুতেই একটি প্যারোডি গান। ছোট বড় ধলা কালো ভুড়িওয়ালা লম্বা চুল ও নানান কিসিমের ছাত্র যে স্কুল কলেজ ভার্সিটি পড়তাছে। গানটি পরিবেশন করছেন অন্যরকম কালচারাল গ্রুপের শিল্পীরা। ছোট বড় ধলা কালো ভুড়িওয়ালা লম্বা চুলো নানান কিসিমের ছাত্র যে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। ছোট বড় ধলা কালো ভুড়িওয়ালা লম্বা চুলো নানান কিসিমের ছাত্র যে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। কারো মাথায় লম্বা চুল হঠাৎ কইরা তাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে। কারো মাথায় লম্বা চুল হঠাৎ কইরা তাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে। ছেঁড়া প্যান্টে তালি দিয়া বান্ধবীকে সাথে লইয়া, ছেঁড়া প্যান্টে তালি দিয়া বান্ধবীকে সাথে লইয়া কেলাস টেলাস পাখি দিয়া ঘুরতাছে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। কলম খাতা রেখে অশালীন ফিল্ম দেখে সিগারেটে শুকটান মারে, আর মাইয়া মানুষের চিন্তা কইরা ডাল মদ গাঁজা খাইয়া পরীক্ষাতে ফেল মারে শেষে। কলম খাতা রেখে অশালীন ফিল্ম দেখে সিগারেটে শুকটান মারে, আর মাইয়া মানুষের চিন্তা কইরা ডাল মদ গাঁজা খাইয়া পরীক্ষাতে ফেল মারে শেষে। কিছু কিছু ছাত্রী আছে জিন্সের শার্ট প্যান্ট পইরাছে, বব কাটিং এ পুরুষ মানুষ আইজাছে। কিছু কিছু ছাত্রী আছে জিন্সের শার্ট প্যান্ট পইরাছে, বব কাটিং এ পুরুষ মানুষ আইজাছে। একটা সুযোগ পাইলে পরে পকেট ফুতুর কইরা ছাড়ে, একটা সুযোগ পাইলে পরে পকেট ফুতুর কইরা শেষে আরেকজনের লগে ফিল্ডিং মারতাছে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। ছোট বড় ধলা কালো ভুড়িওয়ালা লম্বা চুলো নানান কিসিমের ছাত্র যে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। বাইরে বাঘ ঘরে ভেড়া, জীবন যাদের ছন্ন ছাড়া, চলুন দেখি কেমন আছে তারা। আরে দোস্ত, সমস্যা তো তোমার একার না, ঘরে বাইরে সব জায়গায় একই সমস্যা, কিন্তু লজ্জায় কেউ মুখ খুলে না। বুঝলাম ভাই, কিন্তু এইভাবে আর কতদিন? সবাই খালি বউয়ের নির্যাতনের কথাই কয়।
দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, কিন্তু নারী নির্যাতন আমগো উপরে যে এইটা কোনোদিন যায় না। আরে ভাই রে, সবাই খালি নারী নির্যাতনের কথাই কয়। আরে এটা লয়ে কত মামলা মোকদ্দম হয়, আর আমগো উপরে যে নির্যাতন হয় এটার কোনো মামলা নাই। কিভাবে বলবে ভাই, বলবেটা কিভাবে? আমরা এক একজন এক এক অফিসের বড় বড় বস, কর্মচারীরা আমাদের ভয়ে কম্পমান। আর ঘরে ঢুকলেই এরার মতো আর বাসায় ঢুকলে বাঘ হয় ভেড়া, বউয়ের গলা থাকে চড়া, আর আমারটা ওরে বাবারে বাবা, কি বলবো, আমার বউয়ের গলা তো থাকে একদম 90 ডিগ্রি। কি বলবো ভাই, মানে মানে হ্যালো, কি ব্যাপার, লাইন কেটে গেল, কথা বলছে না? হ্যালো হ্যালো, লাইন কাটে নাই, আমি লাইনে আছি। ও ও ও ও, ও ভাবি, আপনি কেমন আছেন? ঈদ কেমন কাটলো? ভালো। ঈদ মোবারক, ঈদ মোবারক জি, ঈদ মোবারক, ঈদ মোবারক। গুণীজন কহে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। আল্লাহর হক, বান্দার হক। যেমন সব মানুষের কাছে দুইটা হক পাওনা আছে, একটা হইল আল্লাহর হক, একটা হইল বান্দার হক। আল্লাহর হক তো বুঝলাম, রোজা নামাজ হজ যাকাত। বান্দার হক কি? বান্দার হক হইল এই যে আপনি পেট বইরা খাইয়া নাক ডাইকা ঘুমায়া থাকবেন, আর আপনার প্রতিবেশী সারা রাত খিদার জ্বালায় মির্গি রোগীর মতো খালি ছটপট ছটপট করব, এইটা কিন্তু আল্লাহ বরদাস্ত করব না। শুনেন, এতিম, অভাবী, বিধবা, ঋণগ্রস্ত সবাই সাহায্য করতেই, ব্যাংকে যে টাকা আছে, বাড়িতে যে গয়না আছে, তা সব কিছু হিসাব কইরা শতকরা 8 টাকা হিসাবে জাকাত দেওয়া লাগবে। আর আপনার ওই খেতে যে ফসল হয় তার কিন্তু ওষুধ দিতেই, সব ফসল হিসাব কইরা 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ ওষুধ দিতেই। শোনেন, এইগুলি কিন্তু সব বান্দার হক, দয়াও না আর ওই ভিক্ষাও না। আরে যারাই গিলা দেয় তারা দয়া করেই দেয়, ভিক্ষাই মনে করে। না, জানার ভুল। এবার শুনেন আল্লাহর 1 নম্বর হকের কথা। ক আল্লাহর 1 নম্বর হক হইল তার সাথে কারো শরিক করা যাইব না। আমি করি না, এইটা আমি করি না। না, তার 2 নম্বর হক, তার অবাধ্য হওয়া যাবে না, আপনার খুশি মতো চলা যাবে না, তার খুশি মতো আপনাকে চলতে হবে। কেমনে করে চললে উনি খুশি হইবেন সেটা তো জানি না। ফর্মুলাটা সহজ, আল্লাহ যেটা না করছেন সেটা না, আর যেটা হা করছেন সেটা হ। কইলা কও। শোনেন, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা যতই লোভনীয় হোক তার দ্বারে কাছেও কিন্তু যাওন যাইব না। লোক সামলাইনি তো কঠিন, লোভে কইরাই তো আমি। ডুবছে, কেন ডুবছে? আপনি একদম ডিবা গেছে। লোভ সামলাইতে না পারলে জাহান্নামের ভিতরে আল্লাহ নিয়ে একটা চুবাইয়া ধরবো। পরের ডাকো। যে ইমান আপনারে সুদ মুক্ত করতে পারবো না, হে ইমান আপনারে জাহান্নাম মুক্ত করতে পারবো না। এই সুদের সাথে জাহান্নামের কি সম্পর্ক? আল্লাহ কইছে, হয় সুদ ছাড়ো, নয় আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের লেগে তৈরি হও। এই কি করছে রে? আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ? হ্যাঁ, নবীজি কইছেন সুদের 70 নম্বর গুনাহ হইল মায়ের সাথে। চেতেন না, সামনে কিন্তু কিয়ামত। কিয়ামত, জাহান্নাম। শুনেন, খাইতে দিব কাটাওয়ালা ঘাস আর ক্ষতের ফুস। বাঁচার উপায় ক, বাঁচার উপায় ক। ফুলের ফুল, ফুলের ফুল, হ্যাঁ ফুলের ফুল। প্রতিটি মানুষের উপরে রয়েছে দুটি হক, একটি আল্লাহর আর একটি বান্দার।
আসুন আমরা সবাই হক আদায় করি, জান্নাতের পথ ধরি। জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় আসে না নিদ, আসিয়াছে কিরে আজ তাহাদের ঘরে ঈদ। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় আমার কাছে এসেছেন। জি, মানে মানে আপনি থাকেন কোথায়? জনাব, এই আশেপাশে। আমি আপনার প্রতিবেশী। প্রতিবেশী? কিন্তু আপনাকে তো আগে দেখেছি বলে মনে হয় না। আপনারা গাড়িতে চলাফেরা করেন, এই কারণে হয়তো চোখে পড়িনি কখনো। ও, হবে হয়তো। আপনি কি কোনো মুসিবতে পড়েছেন? না মানে জনাব, কিভাবে যে বলি। আহা, সংকোচ করবেন না, নির্দ্বিধায় বলতে পারেন। আমিও তো আপনার প্রতিবেশী। আমার স্ত্রী অনেক দিন যাবৎ হলো অসুস্থ, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার চিকিৎসা করাচ্ছে আমি অনেক দিন হলো, এই কারণে ওর জন্য কিছু কেনাকাটা করতে পারেন। আসলে কিভাবে যে বলি জনাব, ছেলে মেয়েদের মুখের দিকে তাকাতে পারিনি, অনেকটা অসহায় হয়ে গেছি আমি। ঠিক আছে, আমি ভিতরে নিয়ে গিয়ে আর সময়টা নষ্ট করতে চাই না। আপনি এইখানে একটু দয়া করে দাঁড়ান, আমি যাব আর জাস্ট আসবো। হ্যাঁ, আসবো। ইয়া আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেলালে তুমি আমার? আমি হাত পাততে চাইনি আল্লাহ, হাত পাততে চাইনি। বিয়ে করতে পাত্রী চাই, কেমন পাত্রী দেখুন সবাই। কি করছো? তোমরা দুজনে মিলে একজনকে মারছো কেন? ও লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল। ছবি তুলছিল মানে? কিসের ছবি? আমরা আসলে হ্যাঁ, তোমরা কি বলো, কিসের ছবি? গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে গল্প করছিলাম। ও আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছিলে। এই, তুমি ওদের গার্লফ্রেন্ডের ছবি তুলতে গেলে কেন? আমার বাবা মা আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। হ্যাঁ, সে তো খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। তোমার জন্য তোমার বাবা মা পাত্রী খুঁজছে। বাবা মার ইচ্ছে একটি সতী এবং সচ্চরিত্রবান মেয়ে যেন তাদের ঘরে বউ হয়ে আসে। আলহামদুলিল্লাহ, তোমার বাবা মার ইচ্ছা আল্লাহ পূরণ করো। আমি তো সেই ইচ্ছেতেই ছবি তুলছিলাম। সেই ইচ্ছেতে ছবি তুলছিলে মানে? আমি এই ছবিগুলো আমার বাবা মাকে দেখাবো, পাত্রী পছন্দ করার সময় তারা যেন অন্যের গার্লফ্রেন্ডকে পছন্দ না করে। অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করলে তোমার অসুবিধা কি? আমি যদি ভুল কইরা কারো গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলি, তাদের বয়ফ্রেন্ডরা আমারে কুল্লে খালাস করে দিব না? ইয়া আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। আচ্ছা, তোমাদের ছবি তোলার জন্য যদি ওর শাস্তি হয় গণপিটুনি, তাহলে তোমরা এই দুইজন যে অপকর্মটি করলে তার জন্য কি শাস্তি হওয়া উচিত সেটা তোমরাই নির্ধারণ করো। বলো, তোমাদের কি শাস্তি হওয়া উচিত? বলো, কি শাস্তি হওয়া উচিত? অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। হাদিস শরীফে রয়েছে, শোনা কথার সত্যতা যাচাই না করে সে কথা বলে বেড়ানো মিথ্যা বলার শামিল। আসলে কি তাই?
আসসালামু আলাইকুম। কি বললেন? মেয়ে হয়েছে? আলহামদুলিল্লাহ। তো দেখতে কেমন হয়েছে? কি বললেন? কালো? আচ্ছা। এই যে হারুন সাহেব, ভাই। এই খবর শুনেছেন? জি ভাই, কিসের খবর? ওই আমাদের অফিসের আফজাল সাহেব আছেন না? কেন, তার কি কোনো অসুখ বিসুখ হয়েছে? আরে না, অসুখ হতে যাবে কেন, ওনার মেয়ে হয়েছে। ও, এ তো খুশির সংবাদ। আফজাল সাহেব তো দেখতে অনেক সুন্দর, কিন্তু তার মেয়ে হয়েছে একদম কাকের মতো কালো। কাকের মতো কালো? হ্যাঁ, ব্যাপারটা কেমন হয়ে গেল না? কি খবর হারুন সাহেব? চিংড়ি মাছের মতো লাফায় লাফায় কোথায় যাচ্ছ? দারুণ খবর আছে ভাই। কিসের খবর? ওই যে আমাদের অফিসের আফজাল সাহেব আছে না, কেন, কি হয়েছে? হবার আর কি বাকি আছে? আফজাল সাহেব এত সুন্দর একজন মানুষ, আর ওনার বউর পেট থেকে মরা কাকের ছা হয়েছে। মরা কাকের ছা? মরা কাকের ছা? এই যে নূর চাচা, খবর শুনছেন? কিসের খবর? আফজাল সাহেবের বউয়ের পেট থেকে কাউয়ার চা হইতাছে আর উঠতাছে, উঠতাছে আর হইতাছে। কাউয়ারসা হইতাছে আর উঠতাছে, উঠতাছে আর হইতাছে। আরে কেমন বুঝি আয়সা পড়ল। প্রিয় দর্শক, গুজব গজব ছড়ায় রাখি যেন মনে, তখনই বলিব না কোনো কথা শুনে। বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যরকম ঈদ